আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম করতেছি নতুন একটি ভিডিওতে। আশা করি ভালো লাগবে। তো চলুন রেসিপিতে চলে যাই। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম আর এখন নিয়ে নিচ্ছি চালের গুঁড়া। তো আমি এখানে 2 কাপ শুকনা চালের গুঁড়া নিলাম। আমি শুকনা চালের গুঁড়াটা ফ্রিজে রেখেছিলাম। তারপর আমি এখানে হচ্ছে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। তো সবকিছু দিয়ে এখন ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ভিডিও শুরুতে তো দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কিসের রেসিপি বানিয়েছিলাম। তো এটাকে আমরা তেলের পিঠা বলি, অনেকেই আবার পোয়া পিঠা বলে। আপনারা কে কি পিঠা বলে এটাকে চিনেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তারপরে হচ্ছে হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আর এই তেলের পিঠার ব্যাটারটা যত বেশি হচ্ছে হাত দিয়ে মথে নেওয়া হবে ততটাই কিন্তু পিঠাগুলো ফুলে যাবে। তো আমি এখন হচ্ছে হ্যান্ড বিটারটা রেখে হাত দিয়ে হচ্ছে ব্যাটারটা একদম স্মুথ করে বানিয়ে নিলাম। তো এ পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমার ব্যাটারটা ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এরকম হবে, কনডেন্স মিল্ক যেরকম, আর এই তেলের পিঠার ব্যাটারটার ঘনত্বটাও ঠিক এরকম হবে। তো আমি একটু কড়াই বসে তেল গরম করে নিয়েছি আর এখন হচ্ছে পিঠাটার ব্যাটার দিয়ে দিলাম। আর দেখেন দেওয়া মাত্র একদম টইটুম্বুর হয়ে গেল ফুলে। তো এটাকে এখন উল্টিয়ে পাল্টে খুব সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে চিনির বদলে গুড় দিয়েও পিঠাটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে খেতে কিন্তু মন্দ হবে না। তবে আমি চিনি দিয়ে করেছি যেহেতু গুড় এখন পর্যন্ত আমার কেনা হয়নি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি গুড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গুড় অলরেডি অর্ডার করেছি, আসলে তারপর গুড় দিয়েও পিঠা তৈরি করব আর আপনারা তো দেখতেই পারবেন। তো এখানে আমি তেলের পিঠাগুলো একটা একটা করে দিচ্ছি আর তেলের পিঠাগুলো একদম ফুলে টইটুম্বুর হয়ে যাচ্ছে, দেখতে পারতেছেন। আমি যেহেতু চিনি দিয়ে করতেছিলাম তাই আমি একটু হচ্ছে মুচমুচে মানে করে ভেজে নিয়েছি আর কালারটা একটু যাতে ডার্ক ডার্ক হয়, দেখতে ভালো লাগবে আর কি। আর চতুর সাইডে একটু মুচমুচে হলে খেতেও মজা লাগবে। তো আমি সেভাবেই করে নিচ্ছি, দেখতে পারতেছেন। তো চুলার জালটাকে অবশ্যই কিন্তু মিডিয়াম টু লোয়ে রাখবেন, তাহলে কিন্তু পিঠাগুলো খুব সুন্দর একটা কালার চলে আসবে আর দেখতেও ভালো লাগবে। আর দেখেন পিঠাটা উল্টাতে গিয়ে আমার কড়াই থেকে তেলগুলোই পড়ে গেল। তো যাই হোক, কোনো ব্যাপার না, পরে সব কিছু পরিষ্কার করে নিব। এরকম রেসিপি করতে গেলে চুলার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। আমার বাসায় মেহমান ছিল, এই পিঠা বানিয়ে খাওয়াইছি মেহমানকে। মেহমান খেয়ে তো একদম ফিদা হয়ে গিয়েছিল, এতটাই মজা লেগেছিল পিঠাটা। তো যাই হোক, আগে কিন্তু এগুলা কোনো কিছুই করতে পারতাম না। বিয়ের পরে এখন আলহামদুলিল্লাহ সব ধরনের পিঠাই তৈরি করতে পারি। আর আমি যে এত পিঠা তৈরি করতে পারি এটা আমি নিজেই বিশ্বাস করতে পারি না যে আমিও এত সুন্দর সুন্দর পিঠা তৈরি করতে পারি। আমার কাছে খুবই ভালো লাগে। আর আমার জামাই তো মাশাল্লাহ খেয়ে একদম ফিদা হয়ে গিয়েছে যে পিঠা এত মজা হয়েছিল যা বলার মতো না। আমি কিন্তু আমার জামাইয়ের একটা জিনিস খেয়াল করি, আমার মানে যেদিন রান্নাটা অনেক বেশি ভালো হয় সেদিন আমার জামাই কিন্তু একদম মন ভরে খায়, মানে বলেও না যে ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে। যেদিন আবার হচ্ছে একটু মন্দ হয় সেদিন কিন্তু সে বলে। আমার জামাই কিন্তু এরকম নাছোড়বান্দা। হ্যাঁ, যেদিন ভালো হবে সেদিন কিন্তু বলবে না, যেদিন ভালো হবে না সেদিন ঠিকই বলবে যে আজকে কিন্তু এই জিনিসটা এরকম হয়েছিল। হ্যাঁ, তো যাই হোক, যেহেতু ভালো হয়েছিল জামাই খেয়ে একদম শেষ করে দিয়েছে, তার মানে ভালো হয়েছিল। আর আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারেন। যারা নতুন রাঁধুনি আছেন, বানাতে পারেন না এই তেলের পিঠা, তারাও কিন্তু আমার রেসিপি দেখে বানিয়ে নিতে পারবেন। এতটাই সহজভাবে আমি দেখিয়েছি। আর এসে কিচেন স্টুডিও মানেই তো হচ্ছে সহজ সহজ রেসিপি। তো এই তো আমার পিঠার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমার সম্পূর্ণ পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে।